এই যে ওয়ার্ক পারমিট ভিসা, এই হচ্ছে আপনার সোনার হরিণ ওয়ার্ক পারমিট ভিসা। আপনি এখানে আবেদন করবেন। আপনি জার্মানিতে যেতে এক পয়সাও লাগবে না, কোনো এজেন্সির কাছে যেতে হবে না, নিজে নিজে অ্যাপ্লাই করে নিজে নিজে যাবেন। এরকম একটা সিস্টেম আজকে আপনাদেরকে দেখাবো। অ্যাপ্লাই করতে ভিডিওটি কন্টিনিউ করেন, ভিডিওটি একটুও টানবেন না, সুন্দর করে দেখেন আমি কই থেকে কোন ওয়েবসাইট থেকে কোন ওয়েবসাইট, আপনি নিজে মোবাইল দিয়ে অ্যাপ্লাই করবেন ঘরে বসে। এরকম একটা সিস্টেম আজকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ ভাই, সত্যি আপনি জার্মানিতে যেতে এখন কোনো কিছু লাগবে না, আপনার কোনো এজেন্সি লাগবে না, থার্ড পার্টি কোনো দালাল ফালাল কিছুই লাগবে না। কোনো দালাল ফালার দিন শেষ। আপনি শুধু অ্যাপ্লাই করবেন, ওই দেশে সরাসরি জার্মানির বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, কোম্পানি আপনাকে অ্যাপার্টমেন্ট দিবে, তারপরে আপনি জার্মানিতে যাবেন। আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, এই ছাড়া কোনো টাকা খরচ হবে না। বলেন ভাই, আপনি তো শুধু বলেন, সিস্টেম দেখান না। হ্যাঁ, সিস্টেম দেখতে আপনি ভিডিওটি পুরো দেখেন, আমি দেখাই দিচ্ছি আপনি কোথায় যে অ্যাপ্লাই করবেন। জার্মানিতে আবেদন করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে যাবেন। এই যে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা দেখেন লোড হচ্ছে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা লিখবেন এখানে জার্মানি। এই পেজে যাওয়ার পরে দেখেন জার্মানি ভিসা ইনফরমেশন। এবারকা এই যে জার্মানি ভিসা ইনফরমেশন, আমরা এটা কপি করলাম। যেহেতু আমরা ইংলিশে পুরোপুরি বোঝানো সম্ভব নয়, এটাকে কপি করব। এই যে কপি করব পুরোটা, কি বলা আছে আমরা পুরোটা কপি করব। কপি করে তারপরে আমরা পেস্ট করব। কপি। তারপরে আমরা এখানে চ্যাট জিপিটিতে যাব, এটাকে বাংলা করে দেখব কি লেখা আছে এখানে। চ্যাট জিপিটিতে আসলাম, চ্যাট জিপিটিতে আসি এটাকে পেস্ট করলাম। এখানে লিখলাম বাংলা করো। তারপরে লোডিং হচ্ছে। এই যে এবারকা নিশ্চিতভাবে নিচে পুরো লেখাটি বাংলা অনুবাদে দেওয়া হলো। জার্মানি ভ্রমণের পরিকল্পনা করছেন? আপনি যদি পর্যটক, ব্যবসা, পড়াশোনা বা পারিবারিক পুনর্মিলনের উদ্দেশ্যে জার্মানি যেতে চান, তাহলে দেশটির ভিসা প্রক্রিয়া সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানি সেনজেন এরিয়া এর অন্তর্ভুক্ত, যা ইউরোপের 29টি দেশের একটি অঞ্চল। এখানে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে, ফলে মানুষ অবাধে চলাচল করতে পারে। একটি বৈধ জার্মান ভিসা থাকলে আপনি অতিরিক্ত ভিসা ছাড়াই অন্যান্য সেনজেন দেশগুলোতে ভ্রমণ করতে পারেন। সেনজেন ইউ দেশগুলো। জার্মান ভিসা নীতি। 100টিরও বেশি দেশের নাগরিকদের জার্মানিতে প্রবেশের আগে ভিসার জন্য আবেদন করতে হয়, তবে 62টি দেশের সঙ্গে জার্মানির স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য ভিসামুক্ত চুক্তি রয়েছে। জার্মানি ভ্রমণের জন্য আপনার ভিসার প্রয়োজন কি না যাচাই করুন। ভিসা আবেদন প্রক্রিয়া। যদি আপনার ভিসার প্রয়োজন হয়, তাহলে আপনাকে নিকটস্থ জার্মান দূতাবাস বা কনসুলেট ভিসার আবেদন জমা দিতে হবে। ভ্রমণের অন্তত 2 সপ্তাহ আগে আবেদন করা উচিত। আবেদনকালে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। জার্মান ভিসার জন্য ধাপে ধাপে আবেদন করার জন্য নির্দেশ দেখুন। প্রয়োজনীয় কাগজপত্র। জার্মান ভিসার জন্য আবেদন করার সময় কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, বায়োমেট্রিক ছবি, ফ্লাইট টিকিট, জার্মানিতে হোটেল বুকিং বা থাকার প্রমাণ সহ ও কিছু নথি। আগে বলে রাখি আপনাদেরকে যে আমরা যে দেখতেছি এগুলো কিন্তু আমরা কপি করে আনছি, ইংলিশগুলা বাংলাতে আমরা পড়তেছি। তো আবার এখানেই ওই লিঙ্কে আবার আপনাদেরকে দেখাবো ওখানে কীভাবে আবেদন করুন, ওটাও দেখাবো। আপনি ভিডিওটি কন্টিনিউ করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে ভিডিও করতে ভালো লাগে না আর ভাই। সম্পূর্ণ কাগজপত্রের তালিকা দেখুন, গুরুত্বপূর্ণ তথ্য। ETIAS 2027 সালের এপ্রিল থেকে যেসব দেশ বর্তমানে ভিসা
মুক্ত সুবিধা পাচ্ছে সেসব দেশের ভ্রমণকারীদের জার্মানিতে প্রবেশের আগে অনলাইনে ইটিআইএস অনুমোদন নিতে হবে। ইটিআইএস সম্পর্কিত একটা ভিডিও বানাবো, আপনারা চাইলে আপনারা কমেন্ট করে জানান, তারপরে বানাবো। তারপরে আমরা এখন আবার ফিরে যাব ক্রোম ব্রাউজারে, আগের যে ওয়েবসাইটে দেখাইছিলাম আপনাদেরকে জার্মানি ভিসা পলিসি। এই যে তারপরে আমরা নিচের দিকে যাব, সোজা জার্মানি ভিসা টিপস, সে জার্মানিতে ভিসা কীভাবে পাওয়া যায় সেই সম্পর্কে। এই যে এখানে হচ্ছে মূল কাজ, দেখেন এই যে ট্যুরিস্ট ভিসা দেখছেন, এই ট্যুরিস্ট ভিসা, এখানে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তারপরে আপনার হচ্ছে নিচে দেখেন বিজনেস ভিসা, আপনি ব্যবসার কাজে যদি যেতে চান তাহলে এখানে আবেদন করতে পারবেন। আগে বলে রাখি ভাই, সবাইকে ভিসা দিবে যে এরকম না, তবে ভিসা দিবে। আপনি ইউরোপ স্টাইলে সিভি তৈরি করে আপনি সুন্দর করে আবেদন করতে পারলে, আপনি আপনার বিষয়গুলো রিপ্রেজেন্ট তাদের কাছে করতে পারলে তারা আপনাকে ভিসা দিবে। এটা হচ্ছে সরাসরি কোম্পানিতে ভিসার জন্য আবেদন করবেন, তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে আগে, তারপরে আপনাকে ও দেশে নিবে। হ্যাঁ, বিজনেস ভিসাটা। তারপরে হচ্ছে এয়ারপোর্ট ট্রানজিট ভিসা। এয়ারপোর্টের জন্য যারা এয়ারপোর্টে কাজ করতে চান ওই জার্মানিতে, তাদের জন্য এয়ারপোর্ট ট্রানজিট ভিসা। এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট ভিসা। আপনি মেডিকেল জার্মানিতে ওই যে আপনার রুগী নিয়ে যাবেন, আপনার চিকিৎসার জন্য যাবেন, সেই ভিসা। তারপরে হচ্ছে ট্রেনিং ইন্টার্নশিপ ভিসা, মানে কোনো কাজের ট্রেনিং করতে যাবেন, ইন্টার্নি করতে যাবেন, ওই ভিসা। এটা হচ্ছে ট্রেনিং ইন্টার্নি ভিসা। আপনি ফ্যামিলি নিয়ে যাবেন, ওই ভিসা হচ্ছে এটা। তারপরে হচ্ছে জব সার্কুলার ভিসা, এটা হচ্ছে আমাদের জব সার্কুলার ভিসা জার্মানিতে। তারপরে আরও আছে দেখেন, এই যে ওয়ার্ক পারমিট ভিসা, এই হচ্ছে আপনার সোনার হরিণ ওয়ার্ক পারমিট ভিসা। আপনি এখানে আবেদন করবেন, আপনাকে কোম্পানি যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তখন আপনি ওখানে যেতে পারবেন। দেখেন তারপরে এই যে স্টুডেন্ট ভিসা, যারা পড়াশোনা করতে যাবেন তারা এখানে আবেদন করতে পারবেন। ইন্টার পাস করার পরে আপনি জার্মানির যে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করবেন এখান থেকে, তারপরে তারা যদি আপনাকে অ্যাডমিশন দেয় তাহলে আপনি ওখানে যেতে পারবেন। ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা হচ্ছে এটা। তারপরে এই যে বিভিন্ন জার্মানির ওয়ার্কিং এজ ফ্রিল্যান্স ইন জার্মানি, এগুলাতে আবেদন করলে আপনি যেতে পারবেন। ভাই আপনি বসে না থেকে আবেদন করেন, হয়তো ভাগ্য খুললে আপনিও চলে যেতে পারেন জার্মানিতে। এগুলো হচ্ছে জার্মান সরকার কি অনেক কোম্পানিকে দেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য এই ওয়েবসাইট দিয়ে রাখছে। আর তাছাড়া এটা কিন্তু জার্মানির সরকারি, ডাইরেক্ট সরকারি জার্মানির সরকারি ওয়েবসাইট, দেখছেন জার্মান ভিসা, জার্মানির সরকারি ওয়েবসাইট। এখানে আবেদন করবেন, যদি সরকার আপনাকে ভিসা দেয় আপনি সরাসরি চলে যেতে পারবেন, কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে না, কোনো দালালের কাছে যাওয়া লাগবে না, কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না। আপনি শুধু বিমানের টিকিট কাটবেন, জার্মানিতে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে, আপনার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান, কোন দেশে ভিসা সম্পর্কে জানতে চান, কোন দেশে যেতে চান, আপনার স্বপ্ন কি, কোন দেশ নিয়ে স্বপ্ন দেখছেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।